আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একক পরিবর্তন সম্পর্কে জানব। যেমন বিভিন্ন ধরনের একক আছে, যেমন কিলোগ্রাম, সেন্টিমিটার, তারপর ধরো সেমিলিটার, এরকম। আজকে আমরা দেখব যে কিভাবে এক একক থেকে অন্য এককে যাওয়া যায় বা রূপান্তর করা যায়। তাহলে চলো কয়েকটি একক সম্পর্কে প্রথমেই জেনে নিই, যেমন কিলো, হেক্টোডেকা, ডেসি, সেন্টি, মিলি। এবং মাঝখানে দেখো আমি তিনটি বেজ রেখে দিয়েছি, বা এগুলো আমাদের ভিত্তি। মূলত কি ভিত্তি? এই যে কিলো, এই কিলোটা কি? গ্রাম, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এরকম। তারপর ধরো সেন্টিগ্রাম, মানে আমরা এই শব্দগুলা শেষে কোনটি বসাবো সেটি নির্ধারণ করব এগুলার মাধ্যমে। যেমন ধরো কিলো মিটার, হেক্টোমিটার, এরকম। এখন আমাদের যদি কনভার্ট করতে হয় বাম থেকে ডান দিকে, তখন আমরা গুণ করব, এবং যদি বাম দিকে আসতে হয় আমাদের ডান দিক থেকে, তাহলে আমরা ভাগ করব। এটা এখন কঠিন লাগতে পারে, চলো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে প্রথমে দেখে নেই। ধরো আমি তোমাকে বললাম যে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। এখন তোমাদের প্রথম কাজ হবে আমরা যেখানে শেষ করব এবং যেখানে শুরু করব সেটা চিহ্নিত করে ফেলা। তাহলে দেখো কিলোগ্রাম, এই যে কিলোগ্রাম এখানে, এবং গ্রামে করব, তাহলে এই যে গ্রাম। এখন আমরা সর্ব ডানে আমাদের যেটা আছে এবং সর্ববামে যেটা আছে সেটা চিহ্নিত করে ফেললাম। এখন সর্ববামে যেটি থাকবে সেখানে আমরা একটি 1 বসিয়ে দিব। 1 কিলোতে 1 বসিয়ে দিলাম। এখন আমাদের যেতে হবে কোন পর্যন্ত বলো? গ্রাম পর্যন্ত। তাহলে 1, 2, 3, এই যে গ্রামে পৌঁছে গেলাম, আমরা থেমে গেলাম। এটা এখন কত হলো দেখো? 1000। তাহলে এই যে 1000 আমরা এখন এখানে লিখে দিই, দাঁড়াও দেখো 1000, এই যে 1000 লিখে দিলাম। এখন আমরা কি করলাম বলো তো? কিলো থেকে গ্রামে আসলাম, মানে বাম থেকে ডান দিকে আসলাম। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ, কোন সংখ্যাটা আসবে এবার? এই যে এই সংখ্যাটা 1। তার মানে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আচ্ছা বলো তো এবার হচ্ছে, তোমাদের আগের লেকচারে আমি একটি পড়িয়েছিলাম যে 30 সেন্টিমিটার। চলো এটা সমান বলি, সমান কত মিটার। তাহলে আগের মতো প্রথমে আমরা চিহ্নিত করে ফেলি কোনটা থেকে কোন দিকে যাব। আমাদের সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার, এবং যেতে হবে মিটারে, এই যে মিটারে, এই পর্যন্ত আসতে হবে। এখন কি কাজ হবে? সর্ববামে যেটা থাকবে, যেমন মিটার আছে এখানে, এখানে একটি 1 বসিয়ে দিব। তাহলে এই যে একটা 1 বসিয়ে দিলাম এখানে, এবং সেন্টিমিটার পর্যন্ত শূন্য বসাতে থাকবো। এই যে 100 বসিয়ে দিলাম। এখানে কত হলো দেখো? 100। এখন আমরা ভাগ করব। কেন ভাগ করব দেখো? আমরা সেন্টিমিটার থেকে গ্রামে এসেছি, তার মানে ডান থেকে বামে আসছি। তাহলে ডান থেকে যদি বামে আসি তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে 100 ভাগ করলাম। কত দিয়ে ভাগ করব? এই যে 30, 30 চলে আসলো, তাহলে 30/100। এভাবে আমরা যে কোনো একক থেকে অন্য এককে কনভার্ট করতে পারি খুব সহজেই, এই ট্রিক অ্যাপ্লাই করে, যে যদি আমরা বাম থেকে ডান দিকে আসি তাহলে গুণ করব, এবং ডান থেকে বাম দিকে আসলে ভাগ করব। তাহলে আমরা যখন এগুলাকে বিভিন্ন দশমিক ভগ্নাংশে রূপান্তর করছি সেগুলার বিভিন্ন স্থানিক কিছু নাম থাকে। চলো ওই স্থানিক নামগুলা দেখি এখন। এখানে দেখো একটি আমি দশমিক ভগ্নাংশ লিখে রেখেছি, 1.235। তাহলে এটার মানে কি বলতে পারবা? দেখো এখানে একক স্থানে আসছে 1, এই একটি এখানে একক স্থানে থাকবে। 1 দশমিক, আমরা এভাবে পড়বো এটাকে, যে 1.235। আমরা যদি বলি 1.235, তাহলে এটি এখানে ভুল হবে। তাহলে এখানে দেখো বললাম আমি 1কে একক বলবো, এটা দশমিক। 2 আমাদের এখানে দশমাংশ, 3 শতাংশ, এবং 5 সহস্রাংশ। এখানে আমরা এটাকে একক, দশক, শতক বলতে পারবো না। আগে আমরা বলতাম দশক, এখন কি বলবো? দশমাংশ। দশমাংশ মানে কি? 10 ভাগের 1 ভাগ। এবং দশক মানে কি ছিল? 10।
কেন আমরা 10 ভাগের 1 ভাগ বলছি বলো তো? 10 ভাগের 1 ভাগ মানে কি? 0.1। তাহলে 0.1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হয় বলো তো? ধরো আমরা এখানে 0.1 গুণ 2 করলাম, তাহলে 0.2 হবে। ঠিক তেমনিভাবে আমরা শতক না বলে শতাংশ বলবো। শতাংশ মানে কি? 100 ভাগের 1 ভাগ। এই যে দেখো 100 ভাগের 1 ভাগ, এবং সহস্রর জায়গায় সহস্রাংশ বলবো, তার মানে 1000 ভাগের 1 ভাগ। যেমন এই যে 5, 5 হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। যেমন 0.001কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 0.005। এবং এটা দেখো, এটা আমাদের সহস্রাংশ, মানে 1000 ভাগের 1 ভাগ। আমরা যখন 5000 বের করতাম তখন কি করতাম বলো তো? 5 গুণ 1000 করতাম, তার মানে সহস্রের সাথে এটা গুণ করতাম। এখন সহস্রাংশের সাথে গুণ করব, এজন্যই 5কে আমরা বলবো সহস্রাংশ, এটাকে বলবো শতাংশ, এবং এটা দশমাংশ। এটাই আমাদের এককের বা বিভিন্ন পজিশন ওয়াইজ নাম। তোমাদের জন্য একটি এইচডাব্লিউ থাকবে ম্যাথের, তোমরা এই এইচডাব্লিউটি খুব ভালো করে করে ফেলবে। এখানে জাস্ট গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে, যেটা আমি একটু আগেই তোমাদের শিখিয়ে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা দশমিক ভগ্নাংশের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব।